আমি খারাপ, আমার আমল কম, এলেম কম, আমার যোগ্যতা নাই, মানলাম, আমি খারাপই মানলাম, কিন্তু নিজের মানুষ ফালাই দিতে পারবে? আমি যদি খারাপ হই ফালাই দিবে? আপনারা তো মহব্বত করে আমার আগলায় নেওয়া দরকার, কিন্তু বরং আপনারা বাঁশ দেওয়ার জন্য সবার আগে থাকেন, বিরোধিতা করেন। আমার একটাই উদ্দেশ্য, আমার এলাকাটা অন্ধকার, এখানে আলো জ্বালানোর জন্য বহু চেষ্টা করতেছি। যা আমি মাহফিল থেকে আনি, ঢাকাতে একটা বাড়িও করছি না, এগুলো ভুল সন্ধান আপনারা পাইতেছে। কোনো জায়গা টোকা কিনছি না, আমি ইচ্ছা বলে ঢাকাতে প্লাট কিনা বাড়ি করতে পারতাম। শুধু আমার একটাই উদ্দেশ্য, এলাকাটা অন্ধকার, এখানে আলো ফুটাইতেই হবে। এই জন্য চেষ্টা করে যাচ্ছি। তো বিরোধিতা কেন করে? আপনারা কি আমার প্রতি কোনো রাগ টাগ আছেন নাকি? লক্ষণে হয়তো বাড়া না, রাগ করেন না, রাগ করেন না। আমি আপনারা শত্রুও না, আমি আপনাদের কোনো ক্ষতিও করি না, বরং অন্তর থেকে মহব্বত করি। মহব্বতটা থাকতে দেন। আর আপনারা যদি এখন বলেন না মহব্বতের দরকার নেই, বয়কট করে দেবো, তো সারা বাংলাদেশ মিলল বয়কটের ডাক দিল, কাম হইতো না। আর আমি তো আপনার প্রোগ্রাম করিও না। যারা কয় বয়কট করে দিবে, আর আমার দাওয়াত দেয় 64 জেলায় দাওয়াত দিতেছে, প্রোগ্রামে তুই পুলি পাইতেছি না। আমি তিলিটা কইেন না, বরং আমার ডাক দেন, মহব্বত করেন, আপনাদের জন্য আমি সব সময় আছি। আমি ছোট মানুষ, আমার ভুল ত্রুটি হইতে পারে, বিরোধিতা করেন কেন? আমি আপনারা নিজের মানুষ না, কেন এটা করেন? আমার একটু সাহস দেন। এলাকাতে মাদ্রাসা একটা করতাম, মাহফিল হইতো, বাংলাদেশ স্বাধীন হয়েছে মিয়া 50 বছর, আজ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম দিয়ে আমার এলাকায় মাহফিল হইছে না। কোথায় আপনারা দিনের কাজ করতেছেন? বর্ডার বর্ডার করে 50 বছর হয়েছে, একটা কওমি আলেম দিয়ে আজ পর্যন্ত আমার এলাকায় মাহফিল হইছে না। সেই ইতিহাস ভাঙার চেষ্টায় চলতেছে ইনশাআল্লাহ। ইতিহাস ভাঙিয়ে দিব। আমার শরীরে যদি রক্ত থাকে, এটা আমি দেখাইয়া দিব ইনশাআল্লাহ। দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। রাগ নাই তো ইনশাআল্লাহ? রাগ করেন না। নিজের এলাকা চললে মনের কষ্টটা রাখতে পারি না, কইয়া লেছে ভাঙ্গেলাম বালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, তখন আইয়া রাসূলের কাছে কইছে আসমানতে যাই যাইবার লাগা আল্লাহ এই সময় সূরা বুরুজ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা বুরুজ নাজিল করে দিল। বুরুজ নাজিল কইরা দেখে এই সূরার শুরুতে কসম আছে 4টা। ধরে কোন কয়টা? 4টা কসম। এই সূরার ভিতরে একটা জালেম শাসকের কথা আছে, এই সূরার ভিতরে আছে একটা গর্তের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা রাসূলের কাছে বর্ণনা করছেন, যে এই ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার প্রায় 70 থেকে 80 বছর আগের ঘটনা। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 70 থেকে 80 বছর আগের ঘটনা রাসূলকে সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া এটা শোনায়া দিছে। কেন? সূরা বুরুজ নাজিল করে রাসূলকে তার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করলেন। অতীতের ইমানদাররা ইমানি পরীক্ষা কিভাবে দিছে, অতীতের ইমানদাররা ইমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছে, এই বিষয়টা রাসূলের এর কাছে একদম ক্লিয়ার করে দিছে। সাহাবায়ে কেরাম শুননা তাদের ইমানি জজবা বাড়ায় দিছে। সূরা বুরুজে 4টা কসম। আল্লাহ বলেন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কসম করে আল্লাহ শপথ করে বলেন, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন জালেম শাসকদের উপরে অভিশাপ। জালেম শাসক কারা? যারা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, মানুষকে কারণে অকারণে নির্যাতন করে। আল্লাহ বলেন আপনি দুনিয়াতে আসার 70 থেকে 80 বছর আগে একজন বাদশা ছিল, সে ছিল জালেম। সে নিজেকে খোদা দাবি করত। কি দাবি করত? এটা আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। তো মানুষ তারে সেজদা দিত, খোদা মানত।
তো ঘটনাক্রমে ওই রাজত্বের ভিতরে একজন পাদ্রী ছিল, সে ইমানদার ছিল। আর ওই বাদশার জামানায় একজন যুবক বাদশারই অধীনে জাদুবিদ্যা শিখত। প্রতিদিন জাদু শিখতে গিয়ে দেখতো রাস্তার মধ্যে একজন ওয়াজ করে। ওয়াজ যেহেতু করে একটু ওয়াজ শুনে যায়, তো ফাদ্রির ওয়াজ শুনতে গিয়ে দেখা যায় ভালোই লাগে, কথাগুলা খুব সুন্দর, যুক্তি। কথা শুনতে শুনতে এই ফাদ্রির বক্ত হয়ে গেছে। শেষ পর্যায়ে পাদ্রির হাতে কালেমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে যুবক একা একা হাত লেখার একটা টেনশন মাথার মধ্যে। ক্ষুদা তো দুইজন, বাদশাও হয় ক্ষুদা, পাদ্রিও হয় তার আর একজন ক্ষুদা। তখন কোন ক্ষুদা সঠিক কেমনে বুঝবো? তো একদিন রাস্তা দিয়ে যায় আর টেনশন করতেছে, হঠাৎ করে সামনে বড় একটা প্রাণী দেখা যায়। রে এমন এক